হ্যালো ভিউয়ার্স, আমি অমিত আর আপনারা দেখছেন অমিতস রিডিং রুম। আজকে আমরা 2015 যে প্রাথমিক টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষায় দ্বিতীয় ভুল প্রশ্নোত্তর মামলার যে 7 তারিখে হিয়ারিং হওয়ার কথা ছিল সেই সম্পর্কে কিছু খবর নিয়ে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, এবং যারা এই চ্যানেল প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তো আসুন দেরি না করে এবার শুরু করি। তা আমাদের বলে রাখি, আপনারা সকলেই জানেন যে 2015 সালে যে প্রাথমিক টেট পরীক্ষা হয় সেখানে 11টা প্রশ্নের উত্তর ভুল হয়, এবং সেই সংক্রান্ত একটি প্রথম কেস হয়। সেই কেসটা 3 অক্টোবর রায়দান হয়। ভুল প্রশ্নের উত্তর মামলার যে রায়দান 3 অক্টোবর হয়েছিল, এবং সে 90 দিন পার হয়ে গেছে, এবং সে রায় বলা ছিল 90 দিনের মধ্যে মার্কস অ্যালট করে যারা যারা চাকরি পাবে তাদেরকে চাকরিতে জয়েন করানোর পর্ষদকে এই নির্দেশ দিয়েছিল। কিন্তু 90 দিন পার হয়ে গেছে, এবং তারপরে আর সেই রায়দানটাতে শুধুমাত্র পিটিশনারদের সুবিধার কথা বলা ছিল, সেই জন্য অন্যান্য পরীক্ষার্থীরা পুনরায় আবার কেস করে। তো সেই কেসটা 7 তারিখে হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বলে রাখি 7 তারিখে কিন্তু দ্বিতীয় ভুল প্রশ্নোত্তর মামলা কেসটা কিন্তু হিয়ারিংয়ে ওঠেনি। কী কারণে ওঠেনি সেটা আমার জানা নেই। অ্যাকচুয়ালি আমি খোঁজ লাগাচ্ছি, দুদিন ধরে কালকেও ফোন করেছি 2-একজনকে, তারা বলতে পারলো না কেউ, যার থেকে আমি অ্যাকচুয়ালি খবরটা পাই। তো এখনও পর্যন্ত যেটা খবর আছে 7 তারিখে তো উঠেনি। নেক্সট হিয়ারিং ডেট কবে সেটাও আমার আপাতত জানা নেই। তো যদি আমি যখন খবর পাবো অবশ্যই তখন আমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো যে নেক্সট হিয়ারিং ডেট কবে। আর অনেকেই কমেন্ট বক্সে জানতে চাইছে সেদিন হিয়ারিং কেন হয়নি। আমি তো বলে রাখলাম কেন হয়নি, সেটা আমার জানা নেই। তো গতি প্রকৃতি খুব খারাপ, কারণ দ্বিতীয় ভুল প্রশ্নোত্তর মামলা না মিললে কিন্তু পরবর্তী টেট পরীক্ষা হবে না। এবং যেটা 2015 যে ভুল প্রশ্নোত্তর মামলার যার মাধ্যমে রিক্রুটমেন্ট হওয়ার কথা, সেটাও কিন্তু এখন আপাতত হবে না, সেটা কিন্তু আটকে থাকবে। দেখার বিষয় যে 90 দিন তো যেহেতু পার হয়ে গেছে, যারা প্রথমবার কেস করেছিল ভুল প্রশ্নোত্তর মামলায় তারা কি আবার কেস করবে নতুন করে, সেটা এখন দেখার বিষয়। সেটার দিকে আমার নজর থাকবে। তো আপাতত খবর এটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এটা আমাদের ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল, আশা করি আমাদের কাজে লাগবে। অনেকে কোশ্চেন করছেন, তার নেক্সট শুনানি ডেট পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।